সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ বাংলাদেশে কি পরিমাণ এক্সপোর্ট এর মাধ্যমে আর্নিং করে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি একটা স্লাইড দেখাচ্ছি, সেটা হচ্ছে টোটাল এক্সপোর্ট। বাংলাদেশের টোটাল এক্সপোর্ট 2024, অর্থাৎ যেহেতু 2024 এর 2 months অলরেডি গন, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। সো ফার্স্ট মান্থ আমরা যেহেতু এক্সপোর্ট কোয়ান্টিটি, সো ওভারঅল যেটা আইটেম বলা হচ্ছে অল কোয়ান্টিটি। জানুয়ারি মান্থে অল কোয়ান্টিটি মিলে, অর্থাৎ সব আইটেম মিলে এক্সপোর্ট হয়েছে $5.72 বিলিয়ন সমমূল্যে, $1 হয়েছে। আর ফেব্রুয়ারি মান্থে হয়েছে $5.18 বিলিয়ন। জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে একটু কম হয়েছে এক্সপোর্ট আর্নিং। সো এখানে এটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে দেখেন আমি এখানে দেখাচ্ছি, কারণ আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে টোটাল এক্সপোর্টের সাথে গার্মেন্টস এক্সপোর্টের যে কম্পারিজনটা, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো আসলে গার্মেন্টস এর যে এক্সপোর্টটা হয় সেটা কেন এত ভ্যালুয়েবল, বা খুবই কেন বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের ফাইন্যান্সের ক্ষেত্রে কেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখলে বুঝতে পারবেন। সো আমরা ওই স্লাইডে যাই, যেটা হচ্ছে 2024 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে পরিমাণ আর্নিং হয়েছে। এখানে 2024 এর জানুয়ারি মাসে টোটাল গার্মেন্টস যে এক্সপোর্ট হয়েছে, টোটাল এক্সপোর্ট আইটেম বলা হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস এক্সপোর্ট হয়েছে $4.97 বিলিয়ন, যেখানে আমার টোটাল ছিল 5.98। সো অলমোস্ট 85% এর উপর হচ্ছে শুধু গার্মেন্টসে। টোটাল এক্সপোর্ট ডলারের মধ্যে অলমোস্ট 85% হচ্ছে গার্মেন্টস এক্সপোর্টের মাধ্যমে ইনকাম হয়েছে। দেন যে ফেব্রুয়ারি মাসে সিমিলার সেম কন্ডিশন। সো এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি আসলে গার্মেন্টস যে এক্সপোর্ট করার মাধ্যমে দেশে যে ইনকামটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেটা সংখ্যায় খুব বেশি। সো গার্মেন্টস সেক্টরটা টিকিয়ে রাখতে হলে বা টিকিয়ে রাখার জন্য অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এখন যেহেতু প্রত্যেক বছরে কিন্তু আর্নিংটা তুলনামূলকভাবে বাড়তেছে, প্রতি বছর কিভাবে বাড়তেছে দেখেন। 2024 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে পরিমাণ এক্সপোর্ট হয়েছে গার্মেন্টস, ঠিক যদি আমরা 23 সালেরটা দেখি, 23 সালে জানুয়ারি মাসে হচ্ছে $4.35 বিলিয়ন, যেটা 24 সালে হয়েছে $4.97 বিলিয়ন। ঠিক সিমিলার ভাবে ফেব্রুয়ারি মাসে হয়েছে $3.87 বিলিয়ন হয়েছিল 2023 সালে। আর ফেব্রুয়ারি আমাদের 2024 সালে হয়েছে হচ্ছে $4.49 বিলিয়ন। তার মানে প্রতি বছরই এক্সপোর্ট, যেহেতু দেশের অর্থনীতি এক্সপান্ড হচ্ছে, সো সিমিলার ভাবে গার্মেন্টস সেক্টর আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। সো এভাবে আপনার আর্নিং বা এক্সপোর্ট আর্নিং ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সো এখন আমরা দেখলাম 2023 সালের তুলনায় 24 সালে আমাদের বেশি এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস সেকশনে। আবার যদি ওভারঅল কম্পারিজন করি, ওভারঅলের সাথে প্রেক্ষাপটে গার্মেন্টস সেকশনের যে এক্সপোর্ট সেটা হিউজ কোয়ান্টিটি। সো আমরা 2023 এবং 24 সালের একটা গ্রাফ আকারে দেখবো। দেখেন 23 সালের জানুয়ারি মাসে হচ্ছে এখানে গ্রিন যে কলামটা, সেটা হচ্ছে 23 সালের জানুয়ারি মাসের $4.49 বিলিয়ন ছিল। আর 24 সালেরটা হচ্ছে রেড কালারটা, ঠিক সিমিলার ভাবে ফেব্রুয়ারি মাসে। এরপর আমরা লাস্ট একটা স্লাইড দেখবো, সেটা হচ্ছে দেখেন এক্সপোর্ট কম্পারিজন বিটুইন ওভারঅল এন্ড গার্মেন্টস। এবং দেখেন ওভারঅল একটা দেশের মধ্যে যেখানে গার্মেন্টস 85% এর অ্যাবাভ উপরে এক্সপোর্ট কোয়ান্টিটি ইনকাম করতেছে। ঠিক সিমিলার দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি, আমরা দেখছি ফেব্রুয়ারি মাসে একটু কম হয়েছে তুলনামূলকভাবে, এই জন্য ফেব্রুয়ারি মাসে কলামগুলো একটু ছোট হয়েছে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এগিয়ে নিতে হলে আমাদের যারা দেশের যে